বগুড়ায় গণশুনানিতে অভিযোগ গ্রহণ না করায় ক্ষোভে এক বৃদ্ধ দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ করেছেন। রোববার দুপুর 1টার দিকে বগুড়ার টিটো মিলনায়তনে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা জুতাটি দুদক চেয়ারম্যান বসে থাকা মঞ্চের নিচে পড়ে। এ সময় ওই বৃদ্ধকে গণশুনানি থেকে বের করে দেওয়া হলেও পরে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাকে ভিতরে নিয়ে এসে বসতে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, জুতা নিক্ষেপকারী ভুক্তভোগী মৎস্যচাষীর নাম সাখাওয়াত হোসেন মণ্ডল, 65। দীর্ঘদিন ধরে তিনি একটি বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে আসেন, কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। ওসি আরও বলেন, গণশুনানি চলাকালে সাখাওয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। ঘটনার পরপরই উপস্থিত কর্মকর্তারা তাকে সরিয়ে নিয়ে যান। জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন 2বার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এই অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না, এই আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। তিনি বলেন, আমি জেলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে এসেছি। জুতা নিক্ষেপ করলে জেলে যেতে হবে সেটা আমি জানি। এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনকে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোনো মন্তব্য করেননি। নয়নতারা নিউজ, ঢাকা।